হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আজকে ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে চিংড়ি সবজি। এটা বানাতে প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। তারপর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে একদম হালকা, তখন এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিতে হবে। প্রথমেই বেশ 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা একসাথে দিয়ে দেওয়া হবে। তারপর দেওয়া হবে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, তারপর একটুখানি জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। যারা সবজি খেতে ভীষণ পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু একটা বেস্ট রেসিপি। প্লাস এতে আছে যেহেতু চিংড়ি মাছ, তাই আপনারা অনায়াসেই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবেন আর ট্রাই করতে পারেন। এখানে মরিচ দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমরা ঝালটা অনেক বেশি খাই তাই একটুখানি বেশি পরিমাণে মরিচটা দেওয়া হয়েছে। আর এখানে বেশ অনেকটা পরিমাণ চিংড়ি মাছ দেওয়া হয়েছে কেটে। আপনারা চাইলে ছোটো চিংড়ি দিয়ে করতে পারেন, যেহেতু আমরা বড় চিংড়ি দিয়ে করেছি তাই চিংড়িটা একটুখানি কেটে ধুয়ে নিয়েছি। তারপর চিংড়িটা একদম ভাজা ভাজা করে নিতে হবে। এটাকে আবার সেদ্ধ করে নেওয়া যায়, যেমন পানির মধ্যে হলুদ, লবণ, মরিচ দিই তারপর চিংড়িটাকে সেদ্ধ করা যায়, কিন্তু আমরা হচ্ছে ভেজে নিয়েছি। তারপর একটুখানি পানি দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে কষায় নিতে হবে, যাতে করে পুরো মশলাটা মাছের ভিতরে পারফেক্টলি ঢুকে যায়। এতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। বেশ অনেকটা সময় নিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে। এবার ধুয়ে রাখা সবজিগুলো যেমন পেঁপে, আলু, কলা, সিম দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখানে গাজর ব্যবহার করতে পারেন কিংবা ফুলকপি ব্যবহার করতে পারেন, মানে সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর পুরোটা মশলার সাথে ভালো করে এবার এটাকে মিশিয়ে নিতে হবে। আমি সবজি খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু যখন এইভাবে সবজি বানাই তখন এটা হচ্ছে আমার ফেভারিট একটা ডিশ হয়ে যায়। আপনারাও যারা সবজি খেতে পছন্দ করেন না কিংবা আপনাদের বাচ্চারা যে সবজি খেতে যদি পছন্দ না করে, তখন এইভাবেই চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিতে পারেন, কারণ চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। যাই হোক, বেশ কয়েকবার ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে এটাকে কষায় নিতে হবে। এখন পানি দেওয়া যাবে না। প্রথমে হচ্ছে মশলার সাথে সবজিটা আর চিংড়ি মাছটাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা একদম পারফেক্টলি পুরোটা সবজির গায়ে লেগে যায়। আর আমার ব্যাকগ্রাউন্ডে একটুখানি নয়েজ আসতে পারে, যেহেতু আমরা একটা ফাংশনে আছি, সেহেতু অনেকটা কষ্টসাধ্য হয়েছে একদম সাউন্ড প্রুফ রুম বের করে তারপর ভয়েসটা দেওয়ার। যাই হোক, এখন হচ্ছে বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এটা একদম শুকনো শুকনো রাখতে পারেন, আবার হচ্ছে ঝোলও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে বেশ অনেকটা পরিমাণ মতো পানি দিয়ে তারপর এটাকে ঢেকে ঢেকে রান্না করা হচ্ছে। এই সবজিটা এত স্বাদ হয়, এত মজা হয় যে আপনারা যদি একবার ট্রাই করেন মাছটা আপনারা এটা প্রেমে পড়ে যাবেন। তারপর এখানে আস্তে আস্তে ঝোলটা অনেকটা করে শুকিয়ে আসছে। তারপর এটার মধ্যে অ্যাড করে দেওয়া হবে হচ্ছে ঘি। যেহেতু আপনারা জানেন যে ঘি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, প্লাস এটার ফ্রেগনেন্স, এটার স্বাদ কতটা ভালো হয়, তাই সবজির সাথে এটা অ্যাড করলে অনেক বেশি স্বাদ হয়। যাই হোক, সেই ভিডিওটা আমি স্কিপ করে গেছি। এখানে একটুখানি ধনিয়া পাতা অ্যাড করা হয়েছিল নামানোর শেষ মুহূর্তে। এই তো তৈরি হয়ে গেল আমাদের সবজিটা। উপরে একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু স্বাদটা অনেকটা বাড়ায়। এই তো আজকের রেসিপি ছিল এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।